কোষে দেখি 25-এর আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। কি বলছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি, মানে তোমাদের একটা নদী আঁকতে হবে প্রথমত, ঠিক আছে। ধরো এরকম একটা নদী রয়েছে, তো নদীটা এরকম, ঠিক আছে। তো সেই নদীর একটি পাড়ের একটি তাল গাছ, ধরো এই ওই অপর পাড়ে একটা তাল গাছ আছে, ঠিক আছে। তো সেই তাল গাছের সোজাসুজি অপর পাড়ে, মানে এই তাল গাছের সোজাসুজি এই অপর পাড়ে, এই পাড়ে এইখানটাতে একটা কি পুঁতলাম, একটি খুঁটি পুঁতলাম, ছোট করে একটা ধরো খুঁটি পুঁতলাম। এবার কি বলছে, এবার নদীর পাড় ধরে, মানে এই খুঁটিটার এই পাদদশ, মানে এই পাড়েই, তো এই পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, মানে এখান থেকে কিছুটা দূর সরে গিয়ে, এতটা দূর ধরো সরলাম, যার লেন্থ হচ্ছিল কত, 7√3 মিটার, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো ততটা সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, মানে আমি যে পাড়ে এখনও দাঁড়িয়ে আছি, তো সেই পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, মানে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই পয়েন্টে দাঁড়িয়ে আছি, তো এইখান থেকে এই গাছটার পাদদেশ কত, 60 ডিগ্রি কোণে রয়েছে, ঠিক আছে। মানে এইখান থেকে যদি তোমরা এইভাবে মিলিয়ে দাও, তো দেখো অবভিয়াসলি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এইটাই বলেছে আমাদের 60 ডিগ্রি, বোঝা যাচ্ছে। তাই যদি সেরকম হয়ে থাকে তাহলে নদীটি কত মিটার চওড়া হিসাব করে লিখি। নদীটার লেন্থ কত, কোনখান থেকে কোন পর্যন্ত হবে, ওই তাল গাছের গোড়া থেকে খুঁটিটার গোড়া অবধি, তাহলে সেই পর্যন্ত একটা দাগ টেনে দাও, এইভাবে দাগ টেনে দিলাম, ঠিক আছে। এই দাগে সোজাসুজি খুঁটিটা পড়বে বলে তোমরা দেখতে পাবে না, তো এই দাগটাই হচ্ছে হলো নদীটার চওড়া। নামকরণ করে দাও এ, বি এবং সি। তো তোমরা এখানে কি লিখবে, এ বি চওড়া নদীটির এপারের খুঁটি থেকে 7√3 মিটার দূরত্বের সাপেক্ষে, তাই তো, তাল গাছটির কি কোণ, উন্নতি কোণ, তাই না। কি লিখলাম, এবি চওড়া নদীটির এপারের খুঁটি থেকে, এপারে খুঁটি বলতে এখানে ছিল, তার থেকে 7√3 মিটার দূরত্বে, মানে এই পয়েন্ট থেকে এই অপর পারে যে তাল গাছ রয়েছে তার উন্নতি কোণ, তাই তো। তাল গাছটির, আচ্ছা এখানে একটা জিনিস লিখতে পারো, পাদদেশের, ঠিক আছে, মানে তাল গাছটির গোড়ার উন্নতি কোণ কত বলেছে, 60 ডিগ্রি। ব্যাস এটুকু লেখা দরকার। চলো এবার পরের পার্টে চলে যাই। নামকরণ তো তোমরা করে দিলে, এবার কি লিখবে, অ্যাজ ইট ইজ যেরকম আমরা লিখি, ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাই, দেখো এটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে লম্ব হবে এটা, তাই তো, অতিভুজ হবে এটা, আর ভূমি হবে এটা, ঠিক আছে। এটা ভূমি, লম্ব এটা অতিভুজ। তো দেখো আমাদের কি জানা আছে, ভূমি জানা আছে, বের করতে হবে লম্ব, ব্যাস এখানেই অঙ্ক হয়ে গেল। তাহলে কী নিয়ে অঙ্ক করব, ট্যান নিয়ে অঙ্ক করব। তাহলে অতএব ট্যান অফ কোন হবে, এ সি বি সমান সমান, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে এ বি। তোমরা দেখতে পাচ্ছ কি প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই রকমভাবে আমাদের করতে হচ্ছে, ট্যান বের করতে হচ্ছে, সাইন বের করতে হচ্ছে, কস বের করতে হচ্ছে। তার মানে কি, তোমাদের খালি একটা জিনিস, অঙ্কটা পড়ে তোমাদের বুঝতে হবে আমাদের কি বলতে চেয়েছে, ছবিটা তোমাদের প্রপার আঁকতে হবে। তোমরা যদি ছবি প্রপার এঁকে নিতে পারো, তোমাদের অঙ্ক ওখানেই 50% হয়ে গেল। বুঝতে পারছো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের এটাই সুবিধা, আর এটাই অসুবিধা, কারণ যারা ছবিটা আঁকবে না, সেই ছবিটা না আঁকার জন্য ওইখানেই তারা আটকে যাবে। তো দেখো ট্যান অফ কোন এসিবি কত, ট্যান অফ 60 ডিগ্রি সমান সমান এ বি ডিভাইডেড বাই 7√3, ট্যান 60 কত হয়, √3 হয়, সমান সমান এ বি বাই 7√3। ব্যাস এখান থেকে এ বি বেরিয়ে গেল কত, 7√3 ইন্টু √3, দুটো √3 গুণ থাকলে কত হয়, খালি 3 হয়, তাহলে 3 সাথে 21 কি মিটার। তাহলে নদীটা কত মিটার চওড়া, 21 মিটার চওড়া, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও।